একজন ভাই প্রশ্ন করেছেন যে অতিরিক্ত শীতে কতটুকু অসুস্থ হলে পানি দিয়ে ওযুর প্রয়োজন হয় না এবং শীতের সময় কোন কোন আমল বেশি করা যেতে পারে। মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলে আমি মনে করছি। যদি এমন শীত হয় যেই শীতে আপনি ওযু করলে আপনার মৃত্যুর আশঙ্কা আছে, যেমন রাশিয়ার কিছু অঞ্চলে যেখানে তাপমাত্রা -70-তে পৌঁছায় যায়, 70 ডিগ্রি সেলসিয়াস মাইনাস, মানে আমাদের যেটা ডিপ ফ্রিজ থাকে এর চাইতে বেশি ঠান্ডা। সেখানে আপনার বুড়ুগুলো পর্যন্ত জমে যায়, পাপড়িগুলো পর্যন্ত জমে যায়, এত বেশি ঠান্ডা মানুষের সেখানে। সেই ঠান্ডার ভিতরে মানুষ টয়লেট করার সাথে সাথে, আপনি টয়লেট করলেন সাথে সাথে এটা বরফ হয়ে যায়। গরম পানি যদি উপরের দিকে এভাবে আপনি উপরের দিকে দিয়ে দেন, সাথে সাথে এটা নিচে নামার আগে এটা ঠান্ডা হয়ে যায়, বরফ হয়ে যায়। যেখানে প্রায় 2.5 কেজি থেকে 4 কেজি 5 কেজি পর্যন্ত মানুষ জামা পরে, 5-6 কেজি জামা পরে মানুষ নিজেকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করে। হাড় কাঁপানো শীত। এই পৃথিবীর এমন অনেক অঞ্চল আছে যে অঞ্চলগুলোতে এই কষ্ট করে মানুষের জীবনযাপন করতে হয়। প্রত্যেকটা জায়গায় রুম হিটার ছাড়া বাঁচার কোনো উপায় নেই। সেখানে শুধুমাত্র কিছু প্রাণী ছাড়া প্রায় প্রাণী হার্ট অ্যাটাক করে মারা যায়, বরফে জমে গিয়ে মারা যায়। এইরকম যদি কোনো শীত কখনো বাংলাদেশে চলে আসে, সেই সময়ের হিসাবটা ভিন্ন। এখনকার যে শীত আমরা এখন কাটাচ্ছি, এই শীতের সময় আপনি ওযু করবেন, একটু গরম পানি করে ওযু করেন। ইসবাগুল ওযু আলাল মাকারি, কষ্টের সময় ওযু করা, এই ওযুর পানিটা আপনার জন্য সাক্ষী হবে। কি সাক্ষী হবে? এই ওযুর পানি আপনার জন্য সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে, সাক্ষী হয়ে যাবে। এবং গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, এই পানিগুলা ঝকঝক করে উঠবে। আল্লাহ তাআলা আপনার এই গোলাম কষ্ট করে ওযু করেছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ তার গুনাহ খাতাগুলো মুছে দেন। আপনার এই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। তো এই যে ওযুর পানিটা সুন্দর করে ব্যবহার করা, সুন্দর করে ওযু করা, ওযুর পানিটা সুন্দর করে যথাযথ ব্যবহার করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। তবে হ্যাঁ, এমন অসুস্থতা, অনেকের এমন অসুস্থতা আছে, যেমন ধরুন আপনি ঠান্ডায় এতটা বেশি আপনার সমস্যা হচ্ছে যে ঠান্ডার কারণে আপনার নাক বন্ধ হয়ে গেছে, কান বন্ধ হয়ে গেছে, প্রচণ্ড আপনার ঠান্ডার কারণে আপনার সমস্যার সৃষ্টি হচ্ছে, অ্যালার্জি জনিত কারণে এত বেশি আপনার ঠান্ডা লেগে যাচ্ছে, আপনার জীবনটা একেবারে এতটা দুর্বিষহ হয়ে গেছে, ঠান্ডার কারণে আপনি কিছু করতে পারতেছেন না। এমন কোনো রোগী যদি ঠান্ডার মধ্যে পড়ে যায়, তখন তিনি তায়াম্মুমের মাধ্যমে একেবারে এরকম যে মৃত্যুসজ্জায় চলে যায়, ঠান্ডাটা লাগলেই একেবারে মৃত্যুসজ্জায় চলে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, এরকম ঠান্ডার ভিতরে কোনো রোগী যদি তায়াম্মুম করে সলাত আদায় করে, তার সলাতটা শুদ্ধ হবে। অযথা কোনোভাবে একটু ঠান্ডা দেখলেই আপনি তায়াম্মুম করে ফেলবেন, এতে করে আপনি গুনাহগার হবেন, নামাজ নষ্ট হবে, ইবাদত বন্দেগী ত্রুটিপূর্ণ হবে। এজন্য আমরা ওযুর মাসালাগুলো সুন্দর করে জানব। শীতকালীন সময়ে এটাকে গনিমত বলা হয়েছে। তো গনিমত যেমন অনেক দামি বিষয়, যুদ্ধলব্ধ সম্পদ পেলে সাহাবায়ে কেরামের মন যেমন খুশি হয়ে যেত, সুতরাং শীতকালকে গনিমত বলা হয়েছে। হাদিসের মধ্যে আসছে রবিউল মুমিন, এটা মুমিনের বসন্তকাল। বসন্তকালে যেমন গাছে গাছে ফুল ফোটে, নানাবিধ সৌরভ ছড়িয়ে দেয়, এটা মুমিনের বসন্তকাল। এটা বসন্তকাল মুমিনের হৃদয়ে। তো বসন্তকালটা কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসিয়ামু ফি রাজব, রজব মাসে রোজা রাখাটা গানিমাতুন বারিদাতুন, এটা একটা গনিমত। তাইলে এই রজব মাসে রোজা রাখাটা একটা গনিমত। এই গনিমতটাকে আমরা কাজে লাগাবো, আমরা গনিমত মনে করি ইবাদত বন্দেগী করব। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে এই শীতকালের শৈত্য প্রবাহের সময়ে, যখন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের সওয়াব বহুগুণ বৃদ্ধি করে দেন, আল্লাহ তাআলা যেন আমাদের ইবাদত বন্দেগীগুলো কবুল করেন, আল্লাহ যেন গুনাহ খাতা মাফ করেন। বেশি বেশি এই সময় আমরা ইবাদত বন্দেগী হিসাবে আমরা রোজা রাখার চেষ্টা করব। আর মাত্র 1 মাস 14টা দিন বাকি আছে। এই সময়টাতে আপনি একটু রমাদানের প্রস্তুতি নেন। যদি এর মধ্যে হায়াত শেষ হয়ে যায়, রমজান যদি আপনি হায়াতে না পান, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা,
ভালো ভালো কাজের নিয়ত করেছিলেন, 1, 2, 3 করে সুন্দর সুন্দর কাজের রুটিনগুলো আপনি তৈরি করেন। এই রমজানে এই করবেন, এই রমজানে কোরআন তেলাওয়াত করবেন, ইবাদত বন্দেগী করবেন, সলাতুত তারাবি পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। এভাবে করে আপনি রুটিনটা সাজান। যদি আপনি সাজাতে পারেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ একটা বছর আপনি সওয়াবের কাজ করলে, রমজান জুড়ে সওয়াবের কাজ করলে, দান খায়রাত করলে যে পরিমাণ সওয়াব হতো, সমপরিমাণ সওয়াব হয়তো আপনার ইনশাআল্লাহ আমল নামে। আপনি চলে গেছেন কবরে, কিন্তু নিয়ত করছেন ইনশাআল্লাহ এই যে রজব থেকে শুরু করলাম 1 বছর দান করে যাব, কিন্তু করতে পারেন নাই, আপনি এর মধ্যে চলে গেছেন, কিন্তু নিয়ত করে ফেলছিলেন। আল্লাহ পাক সমপরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। আমরা উত্তম কাজের নিয়ত করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজের স্ত্রীর হক যেমন আদায় করছি, পিতামাতাকে যেন আমরা ভুলে না যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগের একটা বিভীষিকা বলতে গিয়ে নবীজি বললেন, আতা আর রাজুলু ইমরাআতাহু, এমন একটা সময় আসবে যেই সময় আপনি দেখবেন স্ত্রীর কথায় স্বামীরা উঠবে বসবে। আমার মনে হয় এই সময়টা একেবারে চলে আসছে। আজ থেকে 50 বছর আগে যদি আপনি বাংলাদেশের পরিস্থিতি দেখেন, তখন দেখা যেত বাংলাদেশের বুকে আজ থেকে 50 বছর আগে তখন দেখা যেত যে বাংলাদেশে স্বামী যেটা বলতো স্ত্রীরা সেটা শুনতো, স্বামী যেটা বলতো সেটা স্ত্রীরা করত। কিন্তু আজকে এমন একটা অবস্থা, স্বামীদেরকে একটা সময় সম্মান ছিল, শ্রদ্ধা ছিল, ভয়ও পেত। তবে আমি ভয় পাওয়ার কথা বলি না, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেতে বলেন নাই, সম্মান করতে বলেছেন, ইজ্জত করতে বলেছেন। এবং নবীজির গোটা লাইফটা দেখলে দেখা যায় যে আম্মাজানদেরকে তিনি নিজে থেকে সালাম দিতেন। আম্মাজানদের কাছ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গল্প শুনতেন, নিজে গল্প করতেন। আম্মাজানদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে চোখের পানি আম্মাজানদের মুছে দিতেন। আম্মাজানরা অসুস্থ হলে মাথার শিওরে বসে নবীজি দোয়া পড়ে ফু দিয়ে দিতেন। এরপরে নবীজি ঘুরতে নিয়ে যেতেন, দেখায় দেখায় বলতেন যে জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টা আমরা ভালোবাসি, পাহাড়টা আমাদেরকে ভালোবাসে, এই পাহাড়টার এই নাম, এই পাহাড়টার এই নাম। নবীজি এইভাবে ঘোরাতেন আম্মাজানদেরকে। তাহলে এই বিষয়গুলো নবীজির রেখে যাওয়া সুন্নাহ। স্ত্রীর হকটাকে ইনশিওর করা, এটা যেমন আমাদের জন্য দায়িত্ব, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করা এটাও দায়িত্ব। আপনি স্ত্রীর সাথে পরামর্শ করেন, ইসলাম নিষেধ করে নাই, কিন্তু এর পরের অংশে নবীজি বললেন আক্কা উম্মাহু, মায়ের সঙ্গে খারাপ আচরণ করা হবে। তাহলে কিরকম খারাপ আচরণ আপনি চিন্তা করেন। মায়ের সেবা করার কারণে বউ ছেড়ে চলে গেছে, চাকরি পর্যন্ত চলে গেছে। এই যে একটা বিভীষিকা আমাদের দেশে, এই জাতীয় নিউজগুলো অনেক সময় প্রচার করতে আমাদের কাছে এতটা লজ্জা লাগে যে বাংলাদেশে আমরা এখন দেখি যে মায়ের সেবা করার কারণে চাকরি চলে যায়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকসা আবাহু, বাপকে দূর দূর করে তাড়ায় দিবে। আমরা এমন দৃশ্য বাংলাদেশে দেখেছি, মাকে গোয়াল ঘরে সন্তান রেখে দিয়েছে। এগুলো কিয়ামতের আলামত। এগুলোর কারণে জমিনের ভিতরে আযাব আসে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিক থেকে আগুনের গোলাগুলো পৃথিবীর দিকে আসে, জালজালা ভূমিকম্প আসে, খাসফান ওয়া মাসখা, আকাশ থেকে পাথর বৃষ্টি আসে, জমিনের ভিতরে ভূমিধস হয়। এইরকম অনাচারের কারণে, এরকম দুরাচারের কারণে পিতামাতার সাথে সম্মান সূচক আচরণ করেন। ও সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, যদিও তারা মুশরিকা হয়, আপনি ঈমান আনছেন, তারা ঈমান আনে নাই, তারা জানিয়া হয়, তারা চরিত্রবান না হয়, তারপরও আপনার সুন্দর আচরণ করতে হবে। খারাপ আচরণ করার কোনো সুযোগ ইসলাম আপনাকে দেয়নি। যদি তারা সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট থাকবেন। এজন্য আমরা যুবকদেরকে সহ যত লোক আমরা পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছি, হাত ধরে মাফ চেয়ে নেন। সবাই হাত ধরে আল্লাহর হস্তে পিতামাতার কাছে মাফ চেয়ে নেন। পিতামাতা যদি বেজার থাকে, আপনার ইবাদত বন্দিকে লাভ হবে না, সার্টিফিকেট আপনার কোনো লাভে আসবে না। জীবনে কোনো না কোনো জায়গায় গিয়ে আপনি ধরা পড়ে যাবেন। এই পৃথিবীতে শ্রেষ্ঠ হয়েছে এমন একজনের নজির আপনি পাবেন না যে পিতামাতার সাথে বেয়াদবি করেছে। পিতামাতার কাছ থেকে দোয়া নেন, পিতামাতার দোয়ায় আপনি বড় হবেন, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দিবে। আল্লাহ তাআলা পিতামাতার সাথে সুন্দরতম আচরণ করার তৌফিক দান করুক। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, মাথাটা নোয়া, ঘাটটাকে অবনত করে দিয়ে
পিতামাতার সাথে সুন্দর আচরণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক।